আমার নবীজি মসজিদের বারান্দার ভিতরে সেজদা দিয়েছে। হঠাৎ করে এমত অবস্থায় আমার নবীজি যখন নাকি সেজদা দিয়েছে, আবু জাহেলের বাচ্চা, আবু লাহাবের বাচ্চারা আমার নবী সরকার দু আলম সেজদা দিয়েছে। আর উটের পচা নারী বুড়িগুলো আনিয়া আমার নবীর মাথার উপরে চাপায়া দিয়েছে। আবু জাহেলের বাচ্চারা ওই দিক দিয়া ফাতেমা নবীরে খুঁজতেছে, আমার বাবা কই ডাকতেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা কই। বাবারে খুঁজতে খুঁজতে আবু জাহেলের সাথে দেখা হয়ে গেছে। আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা আমার বাবারে তোমরা দেখছো নি? আবু জাহেলের বাচ্চা ডাক দিয়ে বলে, রে ফাতেমা, তোর বাবা মসজিদের ভিতরে তোর বাবার আল্লাহরে সেজদা দিতেছিল, কে যেন তার মাথার উপরে উটের নারী বুড়োগুলো দিয়ে দিয়েছে। মনে হয় তোর বাবা এখনো এই নারী বুড়ির নিচে পড়িয়া মনে হয় মারা গেছে, যাইয়া দেখ। ফাতেমা দিছে দৌড়, ফাতেমা দৌড় দিয়া যাইয়া নারী বুড়িগুলো সরাইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়েছে। ডাক দিয়া বলে, আল্লাহ আমার বাবার যারা কষ্ট দিয়েছে, আমার বাবার মাথার উপরে যারা উটের নারী বুড়িগুলো দিয়ে দিয়েছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার নবীজি ফাতেমার হাতটা তাড়াতাড়ি নামাইয়া দিয়েছে। ফাতেমারে ডাক দিয়া বলতেছে, ফাতেমা তুই যেমনে দোয়া করস, আর তোর বাবা যদি একটাবার মন থেকে মনের অজান্তে যদি বের হয়ে যায়, আমিন, আমার আল্লাহ পুরা মক্কা নগরীতে আমেরিকার মতো আগুন জ্বালাইয়া দিবে। কিন্তু না রে ফাতেমা, তোর বাবারে তারা চিনে নাই, না চিনিয়া তোর বাবারে তারা কষ্ট দিয়েছে। আরে ফাতেমা, তোর বাবা তো আল্লাহ তোর বাবাকে পাঠাইছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলতেছে, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া তোমরা কাহারও ইবাদত করিও না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছে, আপনার আমার রব, আপনার আমার মালিক, তিনি বলতেছে তোমরা তোমাদের রব ছাড়া কাহারও ইবাদত, কাহারও বন্দেগী তোমরা করিও না, এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার তোমরা করো। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের একজন অথবা উভয়ে তোমাদের জীবদ্দশায় থাকাকালে বার্ধক্যে যখন উপনীত হয়ে যায়, তাদের বিরক্তির সূচক কিছু বলো না, এবং তাদেরকে তোমরা বাৎসনা করো না।
বরং তাদের প্রতি তোমরা করুণা করো, তাদের সাথে কথা বলার সময় সম্মান সুযোগ নম্রভাবে তোমরা কথা বলো। বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। এই কথাটা এতক্ষণ পর্যন্ত যে আয়াতে কারিমার তরজমা শুনলাম, এই কথাগুলো বলেছেন কে? এখন মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। এক নম্বরে আল্লাহ বলেছে আমি ছাড়া কারো ইবাদত করিও না, গোলামি করিও না, উপাসনা করিও না। 2 নাম্বার, তোমার মা আর তোমার বাবা দুইজনের সাথে তোমরা সৎ ব্যবহার করো। দুইজনের একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে বৃদ্ধা বয়সে উপনীত হয়ে যায়, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। এখন আমার অনেক যুবক ভাইয়েরা আছে মার সাথে খারাপ ব্যবহার করে, অনেক যুবতী বোনেরা আছে বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? কিন্তু হয়তো আপনাদের এই এলাকা নাই, কিন্তু বাংলাদেশে এমন কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে না নাই? হ্যাঁ, কথাটা মনোযোগ সহকারে শুনলে। আর এখন সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে জোরে জোরে। এই বাইরে এখানে কি গন্ডগোল হইতে আছে মনে হয়? এখানে কি মারামারি হইতে আছে? তাহলে এই মারামারি হইলে এখান থেকে 100 খালি দৌড় দিবেন আর তাকবীর করবেন, দেখবেন সব উষ্টা গায়ে পইরা, এরপরে দোকান যাবো ভাঙ্গা, এরপরে কব সাইঙ্গা, এরপরে কব তাড়াতাড়ি আয় মাহফিলের ভিতরে ঢোক, তাড়াতাড়ি আওয়াজ শুন। কথা আসতে কেন? এই বেচা কিনার ওখানে যাওয়া হবে, কোনো আওয়াজ হবে না। কয় আইয়েন আইয়েন আইয়েন, কি এর কথা গল কয়, এগুলো কথা বুঝিয়েন না, এগুলো এনে ইচ্ছা কে? এই ভিতরে, এই ভিতরে আনো, রাস্তাতে থিয়ে দিস, আসো। এনে দোয়ান একখান দিয়ে কি লাগাইছে? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এগুলো আজকে যারা ওয়াজ শুনবে না, মনে রাখবেন এগুলোর বাপও এরকমই ছিল। ওয়াজ শুনতো না, ওয়াজের মাহফিলে গেলে বাদাম খাইতো, বাদাম। এখন ওই বাদাম খাইতো, মেলা যাইতো, ঠেলা খাইতো। এখন পোলা মাইও এরকমই করে, কিছু কিছু আছে। আপনাদের এলাকা না, এই এলাকা সব বালা। আমি ঢাকা শহরে দেখছি মাহফিল হইলে একটা মেলা বহে, মেলার ভিতরে যায় ঠেলা খায়। আল্লাহ হেদায়েত দান করুক, চিৎকার মেরে বলেন আমিন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা কি বলতেছে? যে আল্লাহ তাআলা বলতেছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের রব ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করিও না। এই কথাটা কার? তাহলে বলেন নামাজে দাঁড়াইয়া ইবাদত চলে কার? নামাজ থেকে বের হয়ে খাদ্যের ভিতরে ভেজাল দি, ওজনের ভিতরে কম দি, মানুষের তার সাথে কথার ভিতরে 2 নাম্বারই করি, সলসাতুরি করি, আরেকজনের ওই কাজ কাটতে যাইয়া আরেকজনের জমির আইল কাটটা আমার জমির ভিতরে ঢুকাইয়া ফেলায়, এই ইবাদত চলে কার? কথা কয় না, শয়তানের। কার? আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে আমার গোলামি ছাড়া কারো গোলামি করিস না। নামাজে দাঁড়াইও বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করতেছি এবং করব। এখন আল্লাহর গোলামি পরে আল্লাহ তাআলা বলতেছে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা আর বাবা দুইজনের সাথে সদ্ব্যবহার করো। এখন বর্তমান যুগে ছেলে আর মেয়ে এরা মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করে না। ছেলেটা আসছে
ছেলেটা আসছে, বাবাই বলতেছে, এই আব্দুল্লাহ, এই কোথায় গিয়েছিলে আকাশ, কোথায় গিয়েছিলে বাতাস? তোমার কইতে হইব, কইতে হইব। মেয়েকে বলতেছে, কি ব্যাপার, তোমার স্কুল ছুটি হয়েছে, তোমার কোচিং শেষ হয়েছে, তোমার ভার্সিটি শেষ হয়েছে, 2টা বাজে, তুমি আসলা দে 6টা বাজে, তুমি কোথায় ছিলা? সব সময় আমাকে এমন বলো কেন? আমার স্বাধীনতা নেই? আমি কোথায় যাব? আমি তোমাকে বলবো নাকি? আছে না নেই? কথা আসতে বললেন, আছে আছে। অথচ মাও অবাক হয়ে চাইয়ে থাকে, বাপও চাইয়ে থাকে। এখন এটার কারণ কি? আমি অনেক গবেষণা করে দেখলাম, এর কারণটা কি? এই মার সাথে বাবার সাথে যে ভালো ব্যবহার করে না, তার কারণ কি? কারণ হয়েছে একটা, মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলতেছে, আমার রব, সূরাতুল বাকারা আপনি উল্টান। আহারে, কোরআন তো আমরা ধরি না, কোরআন তো আমরা পড়ি না, কোরআন দিয়া সমাজ পরিবর্তন করার চেষ্টাও করি না। আমার আল্লাহ তাআলা বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। কথাটা কার? আরো আসতে বলেন, কথাটা কার? আল্লাহ বলে, তোমরা সকালবেলা উঠে তোমরা তোমাদের আয়াতগুলো পড়ে ওয়ায়ুযাক্কিকুম তোমরা পবিত্রতা হও, কলবটারে পরিষ্কার করো। এটা আমি সহজে একটা উদাহরণ দিই, সেটা হয়েছে পাতিলার ভিতরে গোশ রাখেন, মাছ রাখেন, শাক রাখেন, সবজি রাখেন, ভেজিটেবল রাখেন, আপনি পোলাও রাখেন, আপনি রোস্ট রাখেন, যা মন চায় রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু নামি দামি খাবারগুলো রাখার আগে পাতিলা কি করতে হয়? জোরে জোরে পরিষ্কার করতে হয়। কিন্তু ময়লাযুক্ত পাতিলাতে আপনি যদি খাবার রাখেন, ওই খাবারটা সুস্বাদু না অসাধু? জোরে জোরে, ভালো না খারাপ? ডাইন পাশের বাইরা বলবেন, শুধু বাম পাশেরটা চুপ থাকেন। এটা ভালো না খারাপ? গন্ধ না সুগন্ধ? হ্যাঁ, আসতে কইেন। এবার আপনারা ভোট দিবেন, কার আওয়াজ বেশি হয়। একসাথে বলেন, অপরিষ্কার পাতিলার ভিতরে যেই খাবার ঢুকানো হয়, ওই খাবার কি কোনো ব্যক্তি খাবে? হাতটা তুইলা বলেন, খাবে? কারণ ওইটা 1 নাম্বার না 2 নাম্বার? এবার আসে, সহজে এবার বুঝে ফেলেছেন। এবার ওই হিন্দুরা বলে, পহেলা বৈশাখ আসলে বিশেষ করে বলে, রমনা বটমূলে গিয়া বলে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু মুসলমান নাই কোনো ব্যবধান, হিন্দু মুসলমান নাই কোনো ব্যবধান, সকলে মিলিয়া বাউলা গান শুনি টন টন টনা টন টন। নাউজুবিল্লাহ, বাজ্জায় কইেন। আচ্ছা, হিন্দু আর মুসলমানের ভিতরে ব্যবধান আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? হিন্দু যাবে মন্দিরে, মুসলমান যাবে মসজিদে। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু এই কথাটাকে আমি সুন্দর করে সাজাইয়া এই সুরেই বলি, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সকালে উঠিয়া কোরআন বুকে নিয়া, সকালে উঠিয়া কোরআন বুকে নিয়া, মসজিদে আর মক্তবে আমরা যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। রাস্তায় হেঁটে যায় মুরব্বি দেখিয়া, রাস্তায় হেঁটে যায় মুরব্বি দেখিয়া, মাথাটা নিচে দিয়া সালামটা দিতাম,
বাজারে যাইতাম সাইকেল দিয়া চড়িয়া, ওস্তাদ দেখলে আমরা সাইকেল থেকে নামিয়া যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সকালে উঠিয়া কোরআন বুকে নিয়া, ঠিক না ঠিক? সকালে উঠিয়া কোরআন বুকে নিয়া মসজিদে আর মক্তবে আমরা যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি। বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে শ্রদ্ধা করি। মা বাবারই খেদমত আমরা করিতাম। হায়রে, মা বাবার খেদমত আমরা করিতাম। উস্তাদের খেদমত আমরা করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা আসতে বলেন, ঠিক না বেটি? কিন্তু এর কারণ কি? কারণ সকালবেলা উঠেই এই কোরআনটা সিনার ভিতরে ঢুকিয়ে দিত। কথা আসতে বলেন, ঠিক না বেটি? মা আর বাবা, আমার মনে আছে আমার বাবা মসজিদে যাইতেছে ফজরের নামাজের টাইমে, যদি উঠতে খালি দেরি হইছে, বাঁশের থেকে সিয়ন সিবা, বাঁশের থেকে একটা লাঠি নামাইয়া টান দিয়ে ছিড়া, এদের তো শক্তি আছিল হাতে, লাই আইনা এই যে ক্রাশ ক্রাশ বাড়ি শুরু করত। যা মসজিদে যদি খালি কোনোদিন উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে মসজিদে যাই নাই, বাপে আইসা দেখছে খালি শুয়ে রয়েছি, আবার বাঁশের সিবাটা আইনা ইচ্ছা মতে পিডা। মায় যদি দৌড়ছে মারেও পিড়াইছে। কথা কয় না? মারে শুদ্ধা পিটাইছে, খাওন বন্ধ করে দিয়েছে। কথা বলেন? আর এখন না 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 না, পাপা পাপা, মাম মাম, ড্যাডি ড্যাডি, বেডি বেডি। এর পরে যখন কয় মাম্মাম, পাপ্পা পাপ্পা, ড্যাডি ড্যাডি, এর পরে আস্তে করে হাতের ভিতরে স্কুলে যাইয়া এগুলা শিখে শিখে আস্তে করে কোমরে রাখে। এরপরে আমি হয়েছি ডেট, তুমি আমার ডেট, ড্যাডি থেকে আর তোমারে করে দিলাম ডেট। কথা কয় না? কথা কয় না? ঠিক না বে ঠিক? এখন এই ছেলে এই মেয়ে এখন বাবা মার সাথে ভালো ব্যবহার করে না। তার কারণ সকালবেলা তার সিনার ভিতরে কোরআন ঢুকায় নাই, সিনাটা পরিষ্কার করে নাই। এখন বাচ্চাদেরকে সকালবেলা উঠাইয়াই দইরাই ব্রাক। আসতে বলেন কে? কোন স্কুল? ব্রাক, বেরাক। কথা কয় না? কোন স্কুল? বেরাক। নিয়া কপালের ভিতরে মারে ফেরাক। কথা কয় না? এর পরে ওরা এসে কেজি কি কিরে কই বরস? ওস্তাদ পড়তাছি আমি তো ঢাকায় আবার চাকরি করি। তো ওস্তাদ জি আবে হালা পড়তাছি ব্রাকে। আমার স্কুলের নাম ব্রাক। আমি তো মার তোর কপালে প্রাক। কি পড়তাছ? ওস্তাদ জি পড়তাছি কেজি। আমি কে তুই হইবি কদিন পরে বেজি। এরপরে যাবি কই? ভার্সিটি। আমি কে ওখানে যাইয়া মিলাবি শয়তানের ঘাটি। কথা কন না গেলা? ঠিক না বে ঠিক? আমার কথা হইছে স্কুলে পড়ো আপত্তি নাই, কলেজে পড়ো আপত্তি নাই, কিন্তু সকালবেলা কলপটা আগে পরিষ্কার করো, পাতিলা পরিষ্কার করো। আর পাতিলা পরিষ্কার করার জন্যই হাজী সেরাজুল হক নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা মা বাবা তোমাদেরকে এসে বলে যায়, যাদের সন্তান নাই, চাচা তোমাদের কাছে বলি যাই, চাচি তোমাদের কাছে বলি যাই, এই জ্যাঠা তোমাদেরকে বলি যাই, জেঠি তোমাদের কাছে বলি যাই, দাদা দাদি তোমাদের কাছে বলি যাই, তোমাদের একটা সন্তান, তোমাদের একটা নাতি এইখানে দাও, অন্তত পক্ষে 2-3টা বছর পড়াও, কোরআনটা শিখুক, হাদিস কয়েকটা শিখুক,
এই নামাজের ঠিক মতে আহকাম আরকান জানুক, এরপরে স্কুলে দাও আপত্তি নাই, কলেজে দাও আপত্তি নাই। ওই এবার এই সিনার ভিতরে বাংলা ঢুকাও অসুবিধা নাই, ইংরেজি ঢুকাও সমস্যা নাই, অঙ্ক ঢুকাও সমস্যা নেই, ডাক্তার বানাও সমস্যা নেই, প্রফেসর বানাও সমস্যা নেই, উকিল বানাও সমস্যা নেই। তখন আর ডাক্তার হলে সে ডাকাত হবে না, ডাক্তারই হবে। আসতে বলেন। সাংবাদিক নামের সাংঘাতিক হবে না, বরং সাংবাদিকেই হবে, কারণ সে কোরআন শিখছে। মা বাবার সাথে কথা বলার সময় খুব নম্র ভদ্রতার সাথে কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ। এরপরে যাই হোক, এখন কথা যে শুনে না, এই সন্তান এখন চলে যায় স্কুল পাস করে কোন রকম প্রাইমারিতে চলে যায়। প্রাইমারিতে লাগে না, এখন প্রাইমারির আগে থাকতে পোলার হাতের ভিতরে ঢুকাইয়া দিছে। কারণ ওই যে মোবাইলের ভিতরে সবসময় দেখে, মায়েও মোবাইল টিপে, বাপেও মোবাইল টিপে। বাপে অফিস থেকে আইসেই টিপা টিভি, মায় সারাদিন বৈশা বৈশা টিপা টিভি। আর হিন্দি সিরিয়াল তো আছে, ওই এরপরে টিকটক আছে, পোলারে দিয়ে দিছে, মাইয়ারে দিয়ে দিছে। বাবা দেখো দেখো বেবি, দেখো বেবি। এখন বেবি দেখতে দেখতে হে যে কত বেবি দেখা বলায়, এখন মায়েরও তো খবর নাই। মা একদিকে সোবার ভিতরে বসে বসে টিপতে আছে, এভাবে টিপতে আছে। বাপেও টিপে, ভাইও টিপে, বোনও টিপে, দাদাইও টিপে, দাদিও টিপে। আগে দাদা দাদি হেরা বসে বসে তসবি টিপতো, আর এখন বসে বসে মোবাইল ঠেলে। কথা কর নাকি? আমার পোলাটা বিদেশ আছে রে, পোলাটার একটু টেলিফোন লাগা। কথা কর নাকি? পোলাটার একটু বিদেশ আছে, টেলিফোন লাগা। এই যে দেখেন, এই পোলা এখন আস্তে আস্তে দেখতে দেখতে এখন বড় হয়ে গেছে। কোন রকম ক্লাস 5-এর আগেই হাতের আঙ্গুল ভিতরে ওই যে বাপে পাঠাইছে, যা তো যা নাটেশ্বর বাজারে যা। মেয়েটা যখন নাকি নেশাখোর হয়ে গেছে, যদি ছোটবেলা থেকে মা যদি তাকে কোরআনটা পড়াইতো, হাদিসটা পড়াইতো, নামাজের মুসাল্লার ভিতরে বসাইতো, পর্দা পর্দার ভিতরে রাখতো, তাহলে এই মেয়েটা আজকে উশৃঙ্খল হইতো না। মেয়েদের গঠনের দিক থেকে এমনিতেই মেয়েরা তাড়াতাড়ি বড় হয়ে যায়, অথচ এই মেয়েটা ক্লাস 8 পর্যন্ত গিয়েছে। ক্লাস 8 যাওয়ার পরে মেয়েটা হঠাৎ করে একদিন তার বাবা হয়েছে পুলিশ ইন্সপেক্টর। একজন ইন্সপেক্টরের মেয়ে হওয়ার পরেও এই মেয়েটা মাকে ডাক দিয়ে বলতেস, মাগো আমার টাকার প্রয়োজন আছে, টাকা দাও। মা বারবার বলতেছে, কেন তোকে টাকা দিব? প্রতিদিনই তো টাকা নিয়ে যাস, এত টাকা দিয়া কি করো? মা প্রতিদিন তাকে বকাঝকা দেয়। এরপরে মার কাছে চাওয়া বন্ধ করে দিয়েছে। মেয়েটা বাবার কাছে চায়, বাবাকে ডাক দিয়া বলতেছে, আব্বু তোমার কাছে টাকা চাই, তুমি আমাকে টাকা দাও, 50,000 টাকা দাও। একদিন বলে 5,000, একদিন নেয় 10,000, একদিন নেয় 20,000। এইভাবে নিতে নিতে একদিন বলতেছে 50,000 টাকা দাও, আমি আমার বন্ধুদের সাথে আমি আমার পিকনিক করব, বন্ধুদের সাথে আড্ডা দিব। কিন্তু একটা বারো পুলিশ ইন্সপেক্টর হওয়ার পরেও রাতের আধারে কত আসামিদেরকে ধরে, কত বাবাখোরদেরকে ধরে, কত গাঁজাখোরদেরকে ধরে, কত হিরোইনখোরদেরকে ধরে, কত সন্ত্রাসীদেরকে ধরে। অথচ নিজের ঘরের ভিতরে সন্ত্রাস বড় লালিত হয়, বাবাখোর লালিত হয়, গাঁজাখোর আছে, নেশাখোর আছে। এটা মা আর বাবা একটা দিনও গভীরভাবে খেয়াল করে না। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, রে বাবা টাকা চেয়েছি, কোনো কথা হবে না, টাকা দিবা কিনা বলো। মেয়ে ডাক দিয়ে বলতেছে, না আমি কোনো টাকা দিতে পারবো না। বাবাই ডাক দিয়া বলতেছে, মেয়েটা এবার প্ল্যানিং করলো, বাবা কোন দিন টাকা নিয়ে আস,
কারণ সন্দুকের ভিতরে টাকা আছে পর্যাপ্ত পরিমাণ। প্ল্যানিং করলো, বন্ধুদের সাথে আড্ডা দিল, অথচ প্রতিটা দিন ঘরের ভিতরে এসে বন্ধুদের সাথে আলাদা রুমের ভিতরে যাইয়া, আর বন্ধুগুলা কি ছেলে বন্ধু, এই ছেলে বন্ধুর সাথে একটা যুবতী মেয়ে প্রতিদিন আড্ডা দেন নিজের ঘরের ভিতরে, রং তামাশা করতেছে। সকালে আসে, রাত্রে বেলায় যায়, মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না। এইভাবে প্রতিদিন চলতেছে, জিনা ব্যভিচার চলতেছে, মা বাবা কিছুই বলে না। এইভাবে কাল হইয়া দাঁড়ায় গেছে। হঠাৎ করে মা বাবা যখন বাধা দেয়, টাকা দিতে যখন নাকি বারণ করে, এবার বন্ধুরা মিলিয়া এবার তারা প্ল্যানিং করলো যে কিভাবে কি করা যায়। ডাক দিয়ে বলতেছে, আরে ঐশী, তোমার যে পরিস্থিতি, তোমার মা বাবা মনে হয় আমাদের সাথে তোমাকে আর মিশতে দিবে না। মেয়ে ডাক দিয়া বলতেছে, রে বন্ধু, আমার মা বাবাকে আমি পছন্দ করি না, আমিও চাই আমার পথের কাঁটা তারা সরে যাক। সরানোর জন্য কি করতে হবে? এবার ডাক দিয়া বলতেছে, এটার জন্য সহজেই একটা কাজ করতে হবে। তুমি যাইয়া আজকে প্ল্যানিং করিয়া তুমি পানির ভিতরে, ড্রিঙ্কসের ভিতরে একটা ওষুধ মিশাইয়া মারে আর বাবারে খাওয়াইয়া দিবা। যখন তারা তন্দ্রায় যাবে, অচেতন হইয়া যাবে, এমন সময় তাদেরকে পার দিয়া মেরে ফেলবা। যখন নাকি এইভাবে পানির ভিতরে আর ড্রিঙ্কসের ভিতরে ওষুধটা মিশাইয়া দিয়েছে, তাদেরকে অচেতন করিয়া বিছনার ভিতরে শোয়াইয়া দিয়েছে, এমত অবস্থায় নিষ্ঠুর প্রথমে যাইয়া বাবার বুকের উপরে যাইয়া, বাবা যখন শুয়া রইছে, বন্ধুরাও তো চতুর্দিকে আছে, যদি বাবা লাফ দিয়া উঠে বন্ধুরা এবার যাইতা ধরবে। এমত অবস্থায় যাইয়া বাবার বুকের ভিতরে ছুরিটা আগে ঢুকাইয়া দিস। কেমন মেয়ে জন্ম দিলি, অথচ মেয়ে কেমন ছিল? আমার নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী সরকারে দো আলম, একদিন হঠাৎ করে কান্নাকাটি করতেছে মসজিদে নববীর ভিতরে বসিয়া। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছে, রোলাজারি করতেছে। হঠাৎ করিয়া ফাতেমা যাইয়া ডাক দিয়া বলতেছে, রে বাবা, তুমি কেন প্রতিদিন কান্নাকাটি করো? বিশ্ব নবী ডাক দিয়া বলতেছে, রে ফাতেমা, আমি কেন কাঁদি তুই তো জানাস না। মারে, তোর মা যতদিন বেঁচে থাকতো ততদিন আমি রাত্রে বেলা ঘরে না ফিরা পর্যন্ত তোর মা খানা খাইতো না। আমি তোমার মা যতদিন বেঁচে আছিল, আমি যতক্ষণ না আসতাম ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজাটা ধরিয়া দাঁড়িয়ে থাকতো, আল্লাহর কাছে আমার নিরাপদ সফর কামনা করত। তোমার মা আমার জন্য সব সময় পাগল হয়ে থাকতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জন্য এত পাগল ছিল, এত পাগল ছিল। হযরত ফাতেমা ডাক দিয়া বলতেছে, বাবা গো, আই ডাকতেন না আল্লাহ, বাবা গো, আমি ফাতেমা ওয়াদা করতেছি, আমি ফাতেমা অঙ্গীকার করতেছি, আমি ফাতেমা বলতেছি, বাবা গো,
আমার মায়ের মতো করিয়া আমি তোমার জন্য চেয়ে থাকব, তুমি না আসা পর্যন্ত আমি খাবার খাবো না। আমার মায়ের মতো করে তোমার মাথায় আমি তেল মেখে দিব। আমার নবীজি মসজিদের বারান্দার ভিতরে সেজদা দিয়েছে। হঠাৎ করিয়া এমত অবস্থায় আমার নবীজি যখন নাকি সেজদা দিয়েছে, আবু জাহেলের বাচ্চা, আবু লাহাবের বাচ্চারা আমার নবী সরকার দু আলম সেজদা দিয়েছে। আর উটের পচা নারী বুড়িগুলো আনিয়া আমার নবীর মাথার উপরে চাপায়া দিয়েছে। আবু জাহেলের বাচ্চারা ওই দিক দিয়া ফাতেমা নবীরে খুঁজতেছে, আমার বাবা কই ডাকতেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা কই। বাবারে খুঁজতে খুঁজতে আবু জাহেলের সাথে দেখা হয়ে গেছে। আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা আমার বাবারে তোমরা দেখছো নি? আবু জাহেলের বাচ্চা ডাক দিয়ে বলে, রে ফাতেমা, তোর বাবা মসজিদের ভিতরে তোর বাবার আল্লাহরে সেজদা দিতেছিল, কে যেন তার মাথার উপরে উটের নারী বুড়িগুলো দিয়ে দিয়েছে। মনে হয় তোর বাবা এখনো এই নারী বুড়ির নিচে পড়িয়া মনে হয় মারা গেছে, যাইয়া দেখ। ফাতেমা দিছে দৌড়, ফাতেমা দৌড় দিয়া যাইয়া নারী বুড়িগুলো সরাইয়া আল্লাহর কাছে দুটা হাত তুলে দিয়েছে। ডাক দিয়া বলে, আল্লাহ আমার বাবার যারা কষ্ট দিয়েছে, আমার বাবার মাথার উপরে যারা উটের নারী বুড়িগুলো দিয়ে দিয়েছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার নবীজি ফাতেমার হাতটা তাড়াতাড়ি নামাইয়া দিয়েছে। ফাতেমারে ডাক দিয়া বলতেছে, ফাতেমা তুই যেমনে দোয়া করস, আর তোর বাবা যদি একটাবার মন থেকে মনের অজান্তে যদি বের হয়ে যায়, আমির আমার আল্লাহ পুরা মক্কা নগরীতে আমেরিকার মতো আগুন জ্বালাইয়া দিবে। কিন্তু না রে ফাতেমা, তোর বাবারে তারা চিনে নাই, না চিনিয়া তোর বাবারে তারা কষ্ট দিয়েছে। আরে ফাতেমা, তোর বাবা তো আল্লাহ তোর বাবাকে পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নাটেশ্বরবাসী কেমন মেয়ে ছিল আমার নবীর, কেমন মেয়ে ছিল আমার নবীর। এটা তো নবীর মেয়ের কথা বললাম। ও নাটেশ্বরের বাইরা, আমার কথাটাও বলিয়া যায়। আমি যখন নাকি কারাগারে বন্দী হয়েছি, আমার মেয়েটা 7 বছরের মেয়ে, আল্লাহ 30 পারা কোরআনের হাফেজা বানাইছে। আমার মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বাবাকে পুলিশ মারা, টেলিফোন করিয়া ওর মার কাছে বলে, ডাক দিয়ে বলে, মা গো বাবাকে পুলিশ মারে কেন? আমার মেয়েটা জানেন না, তার উসিলায় আমার পরিবারে খবর পেয়েছে। ঈদের আগে আমার জন্য ঈদের জামা জেলখানার ভিতরে পাঠাইছে। ঈদের দিন আমার মেয়েটা জেলের গেটের ভিতরে যাইয়া আমার সাথে যখন সাক্ষাতে গেছে, মেয়েটা আমার ডাক দিয়ে বলতেছে, আব্বু
তোমার জন্য নতুন একটা জামা পাঠাইলাম, কেন তুমি আজকে ওই জামাটা পরো নাই? আমি বললাম মারা, আজকে এই জেলখানার ভিতরে সব তো আসামি। ওই জেলখানার ভিতরে তখন আজিজুল হক ইসলামাবাদী সাহেব ছিল, আইয়ুবী সাহেব ছিল, কালকে যে বের হয়েছে বাবর, এই বাবরও ছিল। আমার ভাইয়ের, আমার মেয়েকে বললাম মারা, জেলখানার ভিতরে তো সব আসামি, আমি এই নতুন জামা কাপড় পরলে আমাকে দেখবো কে? তোমরা তো বাইরে আছো। আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছে আব্বু, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখবে। বিশ্বাস করবেন না আমার নাটেশ্বরবাসী ভাইয়েরা, আমার নোয়াখালীর ভাইয়েরা, মনের অজান্তিক মনে হয়েছে যেন জেল গেটটা ধরে যেই জায়গায় আসামিরা দেখা করে, মনে হলো যেন ওখানে দৈরা চিৎকার মেরে কাঁদি। কিন্তু আমি যদি কাঁদতাম, বাহিরে যারা দেখা করতে আসছে তারাও কাঁদত। এগুলো হয়েছে আমাদের মেয়ে একমাত্র কারণ ছোটবেলা থেকেই আমরা কোরআনের শিক্ষা দিয়েছি। এই জন্য আল্লাহ পাক একটা নেক সন্তান দিয়েছে। ও মুসলমান ভাই, ঐশীর ঘটনাটা শুনতেছিলাম। এই ঐশী কত বড় নিষ্ঠুর হইয়া বাপের বুকের ভিতরে উঠিয়া বাপের কলিজার ভিতরে ছুরিটা ঢুকাইয়া দিছে। আয় আল্লাহু আকবার, ছুরিটা ঢুকাইয়া দিছে। বাবের যখন নাকি জ্ঞানটা ফিরছে, এবার দুই দিক থেকে তার বন্ধুরা এবার তাকে হাতগুলা চেপে ধরে উৎপা উৎপি ধরে পার দিতেছে। এই জায়গার ভিতরে, এই গলার ভিতরে ছুরিটা ঢুকাইয়া দিয়া, ছুরিটা এইভাবে মোচড়া দিয়া এই গলার ভিতরের যত রগ আছে সব রগগুলা কাইটা ফেলাইছে। একমাত্র বন্ধুরা কাটে নাই, বন্ধুরা শুধু ধরছে। আর মেয়েটা তার বাপের মারলো, এরপরে যাইয়া তার মাকেও মারলো। মার বুকের ভিতরে উঠিয়া মাকে যখন একে পর এক পার দিতেছে, এবার সর্বশেষ মারেও গুলি করলো, বাপেরেও গুলি করলো, মারে মেরে ফেলেছে। মাই ডাক দিয়া বলতেছে, মার যখন জ্ঞান ফিরছে, মাই ডাক দিয়া বলতেছে আরে ঐশী, তুই এত নিষ্ঠুর কিভাবে হইলি? তোরে 10 মাস আমি পেটের ভিতরে ধরেছিলাম, তুই কি 10 মাসের কষ্টের কথা ভুলে গেলি? তুই 2.5 বছর পর্যন্ত তোরে আমি কত কষ্ট করে লালন পালন করলাম, এগুলা তুই কি ভুলিয়া গেছ? আজকে কিভাবে বাপের মারলই, কিভাবে তুই আমারে মারস? এইভাবে মারতেছে, মারতে মারতে মায় বারবার বলতেছে, যতক্ষণ জানছিল সামান্য টাকার জন্য আমাদেরকে আজকে তুই মেরে ফেলতেছ। ও ভাই, তারপরে মেয়ে কত নিষ্ঠুর হয়ে গেছে। কারণ মেয়েটা খাওয়ার আগে, মেয়েটা মারার আগে সে নেশা করে আসছে, তার কমন সেন্স কিছুই ছিল না। এই অচেতন হইয়া মারে আর বাপেরে যে মেরে ফেলেছে, আমি তো মনে করি এটা ওই মা বাবার কর্মফল। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এই যে মেয়েটা, অথচ এই মেয়েটা যে মারে মারলো, বাপেরে মারলো, এর দ্বারা আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে শিখাইয়া দিস।
আপনাদের মেয়েগুলারে এখনো সুশিক্ষা দেন, আপনাদের ছেলেগুলারে সুশিক্ষা দেন, না হয় কিন্তু এইভাবে দুনিয়ায় থাকতে মা আপনার কপালে লাঞ্ছনা আছে, বাবা আপনার কপালে লাঞ্ছনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মেয়েটা জেলখানা যাইয়া জায়নামাজ পড়ে, জায়নামাজের ভিতরে বসেছে, মেয়েটা জেলখানা যাইয়া এখন কোরআন শরীফ পড়ে, মেয়েটা জেলখানা যাইয়া এখন তসবি টিপে। কেন কেন? এতদিন পর্যন্ত যদি ছোটবেলা থেকে হাতের ভিতরে কোরআনটা দিত, যদি তাকে জায়নামাজটা দিত, এই মেয়ে কোনোদিন মারে আর বাপের খুন করত না, কোনোদিন এই মেয়েটা মা বাবার অবাধ্য সন্তান হতো না। এখন অধিকাংশ অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহ বলছে ভালো ব্যবহার করো। স্কুলে গেছে, কলেজে গেছে, ভার্সিটি, আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, এই উঠেন কেন? খবরদার, আমি আর অল্প সময়, হুজুর মনে হয় চলে আসছে, না হলেও কাছাকাছি, অল্প সময়, রাগ করবেন না তো আপনারা আমার ভাইয়েরা। এই যে সন্তান যখন নাকি বড় হয়, আরেকটু বড় হয়, কলেজ ভার্সিটির ভিতরে উঠে, তখন মা বাবার কাছ থেকে খালি টাকা নিতেই থাকে, টাকা নিতেই থাকে, কোনো খবর নাই। এরপরে মন চাইছে